2025 এশিয়া কাপে বাংলাদেশের 16 সদস্যর স্কোয়াড কেমন হতে পারে। যদিও এই নিয়ে নির্বাচকেরা অনেক দ্বিধাদ্বন্দ্বে আছে যে কাকে থুয়ে কাকে 16 সদস্যের দলে রাখবে। তো তারা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও আমাদের হাতে অলরেডি চলে এসেছে যে এশিয়া কাপের 16 সদস্যের দলে আসলে কারা থাকছেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2025 এশিয়া কাপে বাংলাদেশের 16 সদস্যর স্কোয়াড কেমন হতে যাচ্ছে। তো 16 সদস্যের স্কোয়াডে ক্যাপ্টেন থাকছে লিটন কুমার দাস, 2 নম্বরে থাকছে তানজিদ হাসান তামিম, 3 নম্বরে থাকছে পারভেজ হোসেন ইমন, 4 নম্বরে থাকছে তৌহিদ হৃদয়, 5 নম্বরে থাকছে শামীম হোসেন পাটোয়ারি, 6 নম্বরে থাকছে জাকির আলী অনিক, 7 নম্বরে থাকছে শেখ মাহেদী হাসান, 8 নম্বরে থাকছে এখানে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে তারা রাখছেন, 9 নম্বরে থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসাইন, 10 নম্বরে থাকছেন আমাদের ফাস্ট বোলারের নেতা তাসকিন আহমেদ, 11 নম্বরে থাকছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, 12 নম্বরে থাকছেন তানজিম হাসান সাকিব এবং 13 নম্বরে থাকছেন শরীফুল ইসলাম, আর 14 নম্বরে থাকছেন এইখানে নুরুল হাসান সোহান, তাকে এশিয়া কাপের 16 সদস্যের দলে রাখা হচ্ছে, তো তিনি থাকছেন। এবং 15 নম্বরে থাকছেন নাসুম আহমেদ, তাকে রাখা হচ্ছে। সর্বশেষ 16 নাম্বার। তো এই 16 নাম্বার নিয়ে নির্বাচকেরা অনেক দ্বিধাদ্বন্দ্বে আছে। তো এখানে আসলে কাকে রাখবে, এখানে কি এক্সট্রা বলার রাখবে নাকি ব্যাটসম্যান রাখবে। যদিও এখানে বলার রাখার সম্ভাবনা কম, কারণ বলার অনেকেই আছে। এখানে তাসকিনকে রাখা হয়েছে, মুস্তাফিজুরকে রাখা হয়েছে, তানজিদ হাসান সাকিবকে রাখা হয়েছে, শরীফুলকে রাখা হয়েছে, 4 জন ফাস্ট বোলারকে রাখা হয়েছে। এছাড়াও আছে অলরাউন্ডার সাইফুদ্দিন। তো 5 জন কিন্তু ফাস্ট বোলারকে রাখা হয়েছে। তো এখানে বলার রাখা হবে না, স্পিনারকেও কিন্তু রাখানো হয়েছে অনেক কয়জনকে, যেখানে রিশাদ হোসেন আছে, শেখ মাহেদী হাসান আছে, নাসুম আহমেদ আছে। তো স্পিনারও কিন্তু এখানে আছে। তো স্পিনারকেও এখানে রাখা হচ্ছে না। তো এইখানে একজন ব্যাটসম্যানকে রাখা হবে। তো কাকে রাখা হবে এখানে, তো যতদূর আমরা শুনতে পেরেছি এইখানে, তো যতদূর সম্ভব এখানে মাহিদুল ইসলাম অঙ্কনকে রাখার সম্ভাবনা বেশি। তো তাকে রাখছে, অথবা এখানে সাব্বির রহমানকে রাখতে পারে, কিন্তু সাব্বির রহমানকে আমাদের মতে রাখবে না, এখানে মাহিদুল ইসলাম অঙ্কনকেই রাখবে। তো এরকম টাইপের স্কোয়াড নেই এশিয়া কাপের বিমান ধরবে বাংলাদেশ। তো এই স্কোয়াডটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে অবশ্যই আমাদের কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।